এক বছর হলো চোখের দেখাই নেই রূপালী পর্দার সারা জাগানো অভিনেতা প্রবীর মিত্র। গেল বছরের আজকের দিনে ৮১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান বাংলা চলচ্চিত্রের গুণী অভিনেতা। এক জীবনে অসংখ্য সারা জাগানো চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয়ে প্রবীর মিত্র হয়ে উঠেছিলেন অনন্য। প্রবীর মিত্রের প্রথম প্রয়াণ দিনে ডিবিসি নিউজের সাথে কথা বলেছেন তার ছেলে মিঠুন মিত্র। বাবাকে নিয়ে স্মৃতিচারণের পাশাপাশি তিনি জানিয়েছেন প্রবীর মিত্রকে নিয়ে অজানা নানান কথা। আমি তো আমার গরিব প্রজাদের মাঝে রাজকোষ থেকে অকাতরে বিলিয়েছি অর্থ, রাজ ভান্ডার থেকে দিয়েছি খাদ্য, তবুও কেন তারা অসুখী? ২০২৫ সালের আজকের দিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান বাংলা চলচ্চিত্রের সাদা কালো থেকে রঙিন সময়ের অন্যতম অভিনেতা প্রবীর মিত্র। এক জীবনে যিনি অসংখ্য চলচ্চিত্রে নানা চরিত্রে অভিনয়ে নিজেকে করে তোলেন অনন্য। প্রবীর মিত্রর মৃত্যু আজও সহকর্মীদের কাছে বেদনার, কষ্টের। তাই তো মৃত্যুর পরও এই অভিনেতাকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন তার চলচ্চিত্রের সহকর্মীরা। একদম প্রবীর মিত্র মানে উনি খুব ভালো অভিনেতা ছিলেন, খুব ভালো অভিনয় করতো এবং সিনসিয়ার, এবং ওনার একটা কৃতিত্ব ছিল আনোয়ার হোসেন এবং ওনার যে ডাইরেক্টর যেটা বলতো সেটা করতো, নিজস্বতা ব্যবহার করতো না। আর উনি অত্যন্ত ভদ্র আচরণ, কারোর সাথে রাগ হয়ে কথা বলতে আমি দেখি নাই। প্রথম প্রয়াণ দিবসে ডিবিসি নিউজের সাথে একান্ত আলাপচারিতায় প্রবীর মিত্রকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুলে বসেন তার ছেলে। জানান প্রবীর মিত্রকে নিয়ে নানা অজানা কথা। স্কুল থেকে সরাসরি আজাদ সিনেমা হলে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর দেখলাম যে হলের ভেতরে বাবা, মা, আমার বড় বোন, আমার কাকা, ওরা সবাই সিনেমা দেখছিল। ব্যালকনিতে আমরা রেলিংয়ের মধ্যে এরকম হাত দিয়ে আমরা দুজন সিনেমা দেখছিলাম। স্মৃতিতে খুব জলজল করছে যে আমি বাবার সাথে একটা সিনেমা দেখেছিলাম। পাকিস্তান ন্যাশনাল টিমে ডাক পাওয়া হকি প্লেয়ার, বাংলাদেশ থেকে প্রথম হকি প্লেয়ার যিনি পাকিস্তান ন্যাশনাল টিমে ডাক পেয়েছিলেন আমার বাবা। সাক্ষাৎকারে বাবার সাথে কাটানো সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এবং প্রবীর মিত্রর শেষ আক্ষেপের কথাও জানান মিঠুন মিত্র। শেষ সময় যখন উনি চলাফেরা করতে পারতেন না, ওনার একটা ইচ্ছা ছিল যে উনি অন্তত শেষবারের জন্য হলেও একবার ক্যামেরার সামনে দাঁড়াবেন। সেটা ওনার দ্বারা সম্ভব হয় নাই। এটাই একমাত্র অপূর্ণ ইচ্ছা, এছাড়া বাবার কোনো অপূর্ণতা ছিল না। আলাপচারিতায় মিঠুন মিত্র জানান বাবার স্মৃতি বাঁচিয়ে রাখতে তাদের ভিন্ন এক পরিকল্পনার কথাও। জন্মদিনে আমরা বাবার নামে একটা ওয়েবসাইট শুরু করেছি। এই ওয়েবসাইটে বাবার বিভিন্ন সাক্ষাৎকার, তারপরে বিভিন্ন ছবি, ওনার বিভিন্ন ফিল্মের ভিডিও, এগুলি আমরা আস্তে আস্তে ওখানে শেয়ার করবো সবার সাথে, যাতে সবাই এক জায়গায় সবকিছু পেতে পারে। চলচ্চিত্রের সহকর্মী আর পরিবারের মানুষদের মতোই রূপালী পর্দার কালজয়ী সব চরিত্রে অভিনয় দর্শক হৃদয়ে অনন্তকাল বাঁচিয়ে রাখবে একজন প্রবীর মিত্রকে। সঙ্গীতা ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।